মিয়ানমারের সাথে আমাদের যে বাণিজ্য সম্প্রসারণের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আজকে বন্দরটি চালু করা হয়েছে। ওই বন্দরের যারা স্থানীয় জনগণ আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা আমরা ওইখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি। আমাদের সিএমএফ, তারপরে আমাদের এনবিআর, কাস্টমস, আমাদের বিজিবি, কোস্টগার্ড, যত স্টেক হোল্ডার আছে সবার সাথে কথা বলে আজকে থেকে আমরা এটা ওপেন করেছি এবং এই বন্দরটি এখন থেকে চলবে। আমরা সবার সহযোগিতা চেয়েছি, সবাই আগ্রহী বন্দরটির কার্যক্রম স্বাভাবিকভাবে এখন থেকে চলবে। কন্টিনিউ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কাজ করছি। আপনি এখানে ওই আসার পথেও দেখবেন অনেকগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এইটি চলমান থাকবে, কারণ দেখেন মানুষের মধ্যে অপরাধ প্রবণতা আছে এবং কিছু কিছু প্রভাবশালীদের মধ্যে সরকারের বিভিন্ন সম্পত্তি অবৈধভাবে নিজের নিয়ন্ত্রণে রাখারও একটা প্রবণতা আছে। এটি যেমন সত্যি, আমরা সরকারে আসার পর থেকে আমরা যেই ডিপার্টমেন্টের যতটুকু সম্পত্তি আছে সেটি তার কাছে থাকবে এবং সরকারের পক্ষে সেই জিনিসটির যথোপযোগ্য ব্যবহার সে করবে এবং সরকার সেখান থেকে রেভিনিউ আর্ন করবে। একটা টয়লেট, একটা শাওয়ার ক্লোজেট এবং একটা বারান্দা স্যার। JBS Holdings Limited।